উদ্দেশে প্রভুর উদ্দেশে আজি সেদিন আজি সেদিন প্রভুর কৃত দিন প্রভুর কৃত দিন উল্লাস করি আনন্দ করি প্রভুর উদ্দেশে প্রভুর উদ্দেশে আজি সেদিন প্রভুর কৃত দিন উল্লাস করি আনন্দ করি আজি সেদিন প্রভুর কৃত আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে এবং তাহার উদ্দেশে উৎসর্গ করি ধন্যবাদ এবং তাহার উদ্দেশে উৎসর্গ করি আনন্দ আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে এবং তাহার উদ্দেশে উৎসর্গ করি ধন্যবাদ এবং তাহার উদ্দেশে উৎসর্গ করি আনন্দ কি যে আনন্দ আনন্দ প্রভুতে আনন্দ গাই হালেলুয়া আমেন আনন্দ আনন্দ এটা ঠিক আছে গাই হালেলুয়া নিত্য যোগে আনন্দ উল্লাসে নিত্য যোগে আনন্দ উল্লাসে নাচি প্রভুতে নিত্য যোগে আনন্দ উল্লাসে লোকে নাচি প্রভু জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত জীবন্ত চিরদিন জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত জীবন্ত চিরদিন জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত গাও হালেলুয়া গাও হালেলুয়া আমার যিশু জীবন্ত চিরদিন গাও হালেলুয়া গাও হালেলুয়া আমার যিশু জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত জীবন্ত চিরদিন জীবন্ত 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 চিরদিন আমার যিশু জীবন্ত গাও হালেলুয়া গাও হালেলুয়া আমার যিশু জীবন্ত চিরদিন গাও হালেলুয়া গাও হালেলুয়া আমার যিশু জীবন্ত মঙ্গল তোমার দয়ায় শূন্য ধারায়
জীবন তুমি ভরো মঙ্গল করো আর ক্ষমায় ধুয়ে সব পাপ পূর্ণ সবই করো মঙ্গল করো মঙ্গল ধরণীর মাঝে যা কিছু আছে সবই তো সৃষ্টি তোমার তুমি মঙ্গলময় ঈশ্বর ধরণীর মাঝে যা কিছু আছে সবই তো সৃষ্টি তোমার তুমি মঙ্গলময় ঈশ্বর করুণার ধারা দিও ঝরিয়ে করুণার ধারা দিও ঝরিয়ে অনন্ত জীবন যিশু তোমারই আর দয়ায় শূন্য ধরায় জীবন তুমি ধরো মঙ্গল করো তোমার ক্ষমায় ধুয়ে সব পাপ পূর্ণ ছবি করো মঙ্গল করো মঙ্গল প্রেমের বাঁধনে হৃদয় আসনি দেখো তুমি সদা প্রভু তুমি দয়াবান প্রেমের বাঁধনে হৃদয় আসনি দেখো তুমি সদা প্রভু তুমি দয়াবান জীবন জলে উনুই হতে জীবন জলে উনুই হতে তাও ঢেলে জীবন ভরসা তোমার দয়ায় শূন্য ধরায় জীবন তুমি ভরো মঙ্গল করো তোমার ক্ষমা ধুয়ে সব পাপ পূর্ণ সবই করো মঙ্গল করো মঙ্গল Thank you. প্রভু আমাদের প্রত্যেককে Praise the Lord. Hallelujah. I welcome all of you this evening. আজকে সন্ধ্যায় আমরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই And I believe that God is good to you. এবং আমি বিশ্বাস করি প্রভু সর্বশক্তিমান তিনি আপনার সহবর্তী I believe that all is well with you. এবং আমি বিশ্বাস করি যে সমস্ত কিছু আপনার জন্য মঙ্গলজনক Today is the first Friday in the month of June. আর জুন মাসের আজকে হচ্ছে প্রথম শুক্রবার We are still alive, এবং আমরা এখনো জীবিত রয়েছি hale and healthy. আমরা সুস্থ রয়েছি সুস্বাস্থ্যে রয়েছি We are not a victim of COVID-19. এবং এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত সেই কোভিড-19 আমাদেরকে
আক্রমণ করেনি। So we want to thank God. আর এই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। Shall we pray? আসুন আমরা প্রার্থনায় যাই। Father, we thank you this evening. প্রভু সর্বশক্তিমান, আমরা ধন্যবাদ দিই আজকের এই সন্ধ্যাকালীন সময়ের জন্য। Thank you, Lord Daddy, for all that you have done. আমরা ধন্যবাদ দিই প্রভু যা কিছু তুমি করেছো আমাদের জন্য। From January to this time, সেই জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত প্রভু you have been our God. এবং তুমি আমাদের ঈশ্বর হয়ে প্রমাণ দিয়েছো। You have been so faithful to us. তুমি আমাদের প্রতি তোমার বিশ্বস্ততা দেখিয়েছো। We give you all glory in Jesus' name. আমরা তোমাকে সমস্ত গৌরব দেই যিশু নামে। Thank you for the 6th month. আর ধন্যবাদ দিই এই ষষ্ঠ মাসের জন্য প্রভু। Thank you for what you have started doing. এবং ধন্যবাদ দিই যা কিছু তুমি আমাদের জন্য করা শুরু করেছো। Thank you for what you are still going to do. এমনকি যা কিছু তুমি করতে যাচ্ছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। Glory be unto you, Lord, in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Today, O Lord, আর আজকে পিতা we have come to you আমরা তোমার সম্মুখে উপস্থিত হয়েছি in this very new month. আর এই নতুন মাসে We pray আমরা প্রার্থনা করি that your mercy will overshadow us. যে তোমার অনুগ্রহ আমাদের উপরে অবস্থিত হবে Your grace shall be sufficient for us. এবং তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট হবে প্রভু। That in this new month, O Lord, যে প্রভু এই নতুন মাসে let it be a new beginning for joy in our life. আমাদের জীবনে একটি নতুন সূচনা হোক সেই আনন্দের যিশু নামে। A new beginning of fulfillment of every good things in our life. এবং সেই তোমার প্রতিজ্ঞা পূরণের সেই নতুন মাস হিসেবে এই মাসটি প্রভু মনোনীত হোক। We pray this month, O Lord, আমরা প্রার্থনা করি প্রভু এই মাসে that whatever we lay our hands upon will prosper. যে যা কিছুতে আমরা হাত দেই প্রভু তাতে তুমি উন্নতি দান করবে। And we pray for the opening of all the nations. এবং আমরা প্রার্থনা করি সমস্ত সেই জাতি সমস্ত দেশ যা রয়েছে তারা যাতে খুলে দেয়। That things is going to be normal now. এবং সমস্ত দেশের সমস্ত বিষয় যাতে স্বাভাবিক হয়ে আসে প্রভু। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Father, today, প্রভু আজকে win souls, তোমার আত্মা তুমি জয় করো। deliver the oppressed, যারা সেই বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করো। set the captives free. যারা পরাধীন রয়েছে পিতা তুমি তাদেরকে স্বাধীন করে দাও। Prepare us for your coming, O Lord. এবং তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রভু আমাদের প্রত্যেককে তুমি প্রস্তুত করো। And let your name be glorified. এবং তোমার নামের গৌরব হোক প্রভু। Thank you, everlasting Father. ধন্যবাদ দেই অনন্তকালীন পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। Amen. আমেন। I want to Amen. welcome each and every one of us today আমি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরেকটিবার into today's service. আজকের এই উপাসনায় অংশগ্রহণের জন্য। And I believe many are still coming to join us. এবং আমি বিশ্বাস করি যে আমাদের সঙ্গে আরো অনেকেই এইভাবে এই মিডিয়ার মধ্যে দিয়ে যুক্ত হবেন। Today we want to discuss very important thing. আর আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। In the scripture, আর সেটি বাইবেল থেকে as given instruction by the Lord Jesus Christ. যেমনটি সেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। Our topic today আজকে আমাদের যে টপিকটি নেওয়া হয়েছে is be prepared. আর সেটি হচ্ছে প্রস্তুত হন। Be prepared. প্রস্তুত হন। And our Bible is taken from Matthew 24. এবং আমাদের বাইবেল পদ নেওয়া হয়েছে মথি লিখিত সুসমাচার 24 অধ্যায়
Let's read from 42 to 44. আসুন আমরা 42 থেকে 44 পদ পর্যন্ত পাঠ করি। From 42 to 44. 42 থেকে 44 পদ পর্যন্ত। Can somebody read for us quickly? কেউ In কি আমাদের Bangla. জন্য পাঠ করবেন দ্রুত? অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহ শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। আমেন। আমেন। Amen. Every one of us, আর আমাদের প্রত্যেককেই we are ambassador of God's kingdom. আমরা ঈশ্বরের সেই রাজ্যের সেই দূত, রাজদূত। And for ambassador, we Arekjon- have a kingdom. আর একজন রাজদূত হিসেবে আমাদের একটি রাজ্য রয়েছে। And our kingdom is not of this earth. এবং আমাদের রাজ্য এই পৃথিবীর নয়। And that is why it is not enough for us to pray. আর এই জন্যেই এটা প্রার্থনা আমাদের জন্য যথেষ্ট নয়। But we must watch also. কিন্তু আমাদেরকে অবশ্যই জেগে থাকতে হবে, সমস্ত কিছুর উপরে পর্যবেক্ষণ করতে হবে। In 1 Corinthians 15, verse 52, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 52 পদে বলছে, 1 Corinthians 15, verse 52. প্রথম করিন্থীয় 15 অধ্যায় 52 পদ। Can somebody read for us? বাক্য বলছে, এই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরির ধ্বনিতে হইব, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিতকৃত হব। Hallelujah. আমেন। The Bible is telling us আর বাইবেল আমাদেরকে বলছে that the rapture will soon take place. যে কোনো সময় সেই র্যাপচার বা সেই প্রথম পুনরুত্থান সংগঠিত হবে In the twinkle of an eye. এবং সেটি চোখের পলকে ঘটবে। More of this we are going to talk about by our Father and the Lord by Friday and Saturday next week. এবং এই বিষয়টি নিয়ে আমাদের আত্মিক পিতা আগামী সেই শুক্রবার এবং শনিবার আগামী সপ্তাহে তিনি এই বিষয়ে আরো কথা বলবেন। But today I just want to prepare you by telling you be prepared. কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাকে প্রস্তুত করার জন্য বলতে চাই যে প্রস্তুত হন। The Almighty God has made it clear in the word that we read before. সর্বশক্তিমান পিতা তিনি আমাদের কাছে পরিষ্কার রূপে উপস্থাপন করেছেন যা কিছু তিনি করতে যাচ্ছেন। That the departure of his children will be very sudden. এবং তিনি বলেছেন আমাদেরকে যে তার সন্তানদের প্রস্থান এই পৃথিবী থেকে হঠাৎ করেই ঘটবে। It will be like a twinkle of an eye. আর এটা সেই চোখের পলকের মধ্যে ঘটবে। And that is why you must be prepared. আর এই জন্য অবশ্যই আপনাকে প্রস্তুত হতে হবে। If there is anything that the Lord had made clear to us, যদি প্রভু আমাদের সামনে কোনো কিছু পরিষ্কারভাবে বলে থাকেন, from the time we became born again, আর যে সময় আমরা সত্যিকারের নতুন জন্ম লাভ করেছি আত্মায়, it is to be prepared always. আর সেই সময় থেকে আসলে প্রতিনিয়ত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে For the coming of the Lord Jesus Christ. প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রতি মুহূর্তে। Whatever you must do today, আর আজকে আপনি যা কিছুই করছেন না কেন, we must not leave it till tomorrow. আর সেই আজকে যা করছি সেই কাজ আগামী কালকের জন্য ফেলে রাখলে চলবে না। Because tomorrow may never come.
কারণ হতে পারে আগামীকাল হয়তো সেই সুযোগ আমাদের নাও আসতে পারে। Many people that died in COVID-19 for the past 3 months, আর গত 3 মাসে অনেক লোকেরা যারা এই কোভিড-19 এর কারণে মৃত্যুবরণ করেছেন, they have a plan for this month. আর তাদের এই মাসেও একটি পরিকল্পনা ছিল, তাদের অনেকেরই একটি পরিকল্পনা ছিল এই মাসকে ঘিরে। But where are they now? কিন্তু আপনি দেখুন তারা আজকে কোথায়? They are already died. তারা অলরেডি মৃত্যুবরণ করেছেন, They are already dead. তারা ইতিমধ্যে মারা গিয়েছেন All their plans is no more. এবং তাদের যে পরিকল্পনা সেগুলো আর এই পৃথিবীতে নেই। And that is why, আর এই জন্যই as an ambassador of our God, আর আমাদের Jesus সেই Christ, প্রভু যীশু খ্রিস্টের রাজদূত হিসেবে we must be prepared every day that God can come and take us home. আমাদেরকে প্রতিদিনই প্রস্তুত হতে হবে যাতে প্রভু যে কোনো সময় এসে আমাদেরকে আমাদের সেই নিজ বাটিতে নিয়ে যেতে পারেন। How will I be prepared? আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, কিভাবে প্রস্তুত থাকতে পারি? How will I be prepared? আমি কিভাবে প্রস্তুত থাকতে পারি? I want to give us about 4 or 5 things that can make us to prepare. আর আমি 4 থেকে 5টি বিষয় বলতে চাই। এই 5টি বিষয়ের মধ্যে দিয়ে আসলে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি বা প্রস্তুত হতে পারি। Number 1, প্রথমত, we must put our house in order. আমাদের গৃহকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, প্রস্তুত করে রাখতে হবে। We must put our house in order. আমাদের গৃহের সমস্ত কিছু সেই সঠিকভাবে অর্থাৎ সাজিয়ে রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। In Matthew 24 verse 43 to 44, মথি 24 অধ্যায় 43 থেকে 44 পদ সেখানে বলছে, the Bible told us আর বাইবেল সেখানে আমাদেরকে বলেছেন that if a good man's house, he said, but now this, if the good man of the house had known it, he has not been watching, the thief can come suddenly and carry whatever he wants to carry from the house. আর সেখানে বলছে একজন লোক যদি তার গৃহের সমস্ত জিনিসপত্র দেখে না রাখে, সেগুলো সাজিয়ে না রাখে, তাহলে চোর যে কোনো সময় এসে সেগুলো চুরি করে নিয়ে যেতে পারে। But if he prepared, কিন্তু যদি সে প্রস্তুত থাকে, the thief will not be able to come in, তাহলে সেই চোর তার গৃহে প্রবেশ করতে পারবে না। because the thief will meet resistance of the owner of the house. কারণ যখন সেই চোর আসবে, যদি সে আসে তাহলে সে সেই মালিকের দ্বারা প্রতিহত হবে। The same thing, we must be prepared so that Satan will not take us unaware. আর ঠিক একইভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যাতে শয়তান আমাদেরকে ছিনিয়ে নিতে না পারে, চুরি করে নিয়ে যেতে না পারে। So that we will not miss the coming of the Lord Jesus Christ. আর যাতে করে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন থেকে বাদ পড়ে না যাই। So if you want to really prepare yourself for the coming of Jesus Christ, আর এই জন্য যদি আপনি নিজেকে সেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করতে চান, you must put your house in order. তাহলে অবশ্যই আপনাকে আপনার গৃহের সমস্ত কিছুকে গুছিয়ে রাখতে হবে। For example, উদাহরণস্বরূপ, anyone who is above 40 years of age, আর যে কেউ যে 40 বছর বয়স অতিক্রম করেছেন, and as a child of God, আর ঈশ্বরের সন্তান হিসেবে, you should begin to prepare for your will. অবশ্যই আপনাকে আপনার যা কিছু আছে তা উইল করে যেতে হবে, উইলের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। It's not that you are about to die. এটা এই না যে আপনি খুব শীঘ্রই মৃত্যুবরণ করছেন।
You can still be 100 years of age. আপনি আপনার বয়স 100 বছর হতে পারে, আপনি আরো 100 বছর জীবিত থাকতে পারেন। It means if death comes, এটার মানে হচ্ছে যদি মৃত্যু আসে, you already prepare for your family. আপনি আপনার পরিবারের জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন, So that your family will not suffer after your death. যার কারণে যদি আপনি চলে যান, মৃত্যুবরণ করেন, যাতে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে বিপদগ্রস্ত না হয়। And when you put your house in order, আর যখন আপনি আপনার গৃহের সমস্ত কিছু সঠিকভাবে ধারণ করেন, সমস্ত কিছু সঠিকভাবে রাখেন, you are ready to go. You are good to go. আর এর মধ্যে দিয়ে আপনার প্রকাশ পায় যে আপনি যে কোনো সময় চলে যেতে প্রস্তুত আছেন। Many Christians, they have died suddenly. আর অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা হঠাৎ করে মৃত্যুবরণ করেন, And their family are suffering. এবং হঠাৎ করে মৃত্যুবরণ করার কারণে তাদের পরিবার সেই দুর্দশার মধ্যে পড়ে যায়। Why? কেন? Because the husband of the house did not put his house in order. এর কারণ হচ্ছে সেই গৃহের যে কর্তা, তিনি তার গৃহকে সেই সঠিকভাবে সুসজ্জিতভাবে রেখে যাননি। So number one thing is put your house in order. আর এই জন্য প্রথম বিষয় হচ্ছে আপনার গৃহের সমস্ত কিছু সুসজ্জিত রাখুন। And God will help you and prosper you in Jesus' name. এবং প্রভু আপনাকে উন্নতি দিবেন এবং বৃদ্ধি দান করবেন যিশু নামে। Number two, আর দ্বিতীয় বিষয় হচ্ছে settle every quarrel or fight between you and others. সমস্ত ঝগড়া বিবাদ যা আপনার সঙ্গে অন্যদের সঙ্গে রয়েছে সেগুলো মিটিয়ে ফেলুন। Settle quarrel or fight সমস্ত between you ঝগড়া and বিবাদ others. আপনার সঙ্গে এবং আপনার আশেপাশে ব্যক্তির সঙ্গে সেগুলো মিটিয়ে ফেলুন। In Hebrew 12 verse 14, ইব্রিয় 12 অধ্যায় 14 পদ। can somebody read for us in Bangla? আমাদের জন্য কেউ পাঠ করবেন? Hebrew 12 verse 14. ইব্রিয় 12 অধ্যায় 14 পদ। I want somebody to read in Bangla. কেউ একজন পড়ুন বাংলায়। পাঠ করছি। সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেহ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আমেন। Amen. The Bible says, follow peace with all men. আর বাক্য বলছে সকলের সহিত শান্তির অনুধাবন করো And holiness, এবং পবিত্রতার অনুধাবন করো, without which no man shall see the Lord. এবং এইগুলো ব্যতিরেকে কেউ প্রভুর দর্শন পাবে না, ঈশ্বরের দর্শন পাবে না। Without you following peace with everybody around you, যদি আপনি সকলের সাথে শান্তিপূর্ণ অবস্থান না করেন, বাসস্থান না করেন, you may not see the rapture. তাহলে হয়তো আপনি সেই প্রথম পুনরুত্থানের সহভাগী নাও হতে পারেন। You may not see God. আপনি ঈশ্বরের বা সৃষ্টিকর্তার দর্শন নাও পেতে পারেন। I want to give us a testimony আমি একটি সাক্ষ্যের মধ্যে দিয়ে আজকে বলতে চাই of what we heard from our father-in-law, Pastor E. Adeboye. যা আমাদের আত্মিক পিতা, যিনি পাস্টর ইয়ে আদেবয়ে আছেন, তার কাছ থেকে আমরা এটি শুনেছি। He told us many years ago আর তিনি অনেক বছর আগে আমাদেরকে একটি সাক্ষ্য বলেছিলেন about the founder of this church, Pastor Akindayomi. আর এই চার্চের যিনি স্থপতি ছিলেন, তিনি পাস্টর আকিন্দায়মি, ড্যাডি পাস্টর আকিন্দায়মি। He slept and had a revelation. তিনি ঘুমাতে গিয়েছিলেন এবং ঘুমের মধ্যে একটি দর্শন তিনি দেখতে পেয়েছিলেন। That means he died in that revelation. আর তার মানে হচ্ছে যে সেই ঘুমের মধ্যে যে দর্শনটি দেখেছিলেন, সেই দর্শনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। And God took him to his home in heaven.
এবং ঈশ্বর তিনি তাকে তার সেই ঘরে মানে স্বর্গীয় স্থানে তার জন্য যে নির্ধারিত স্থান সেখানে তিনি তাকে নিয়ে গিয়েছিলেন। Remember that Jesus said he's going back to prepare a house for us. আপনি মনে করতে পারেন বাক্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলে গিয়েছেন যে তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছেন। It's in our Bible আর সেটি বাইবেলে লেখা আছে that when we get there, he will give us, each and every of us, the home that we deserve. আর সেখানে যখন আমরা যাব তখন আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান যা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে সেই স্থান আমাদের প্রত্যেককে দেয়া হবে। So the Lord showed Pastor Akindayomi his house in heaven. আর এইভাবে পাস্টর আকিন্দায়মিকে প্রভু তিনি সেই তার গৃহ দেখালেন স্বর্গে সেই স্থানে। He's showing the crowns এবং that তিনি the crown that he already gotten in his house by এবং- winning souls of men. এবং ঈশ্বর তিনি তাকে সেই মুকুটগুলো দেখালেন যে মুকুটগুলো তিনি আত্মা জয় করার মধ্যে দিয়ে লোকদেরকে প্রভুর কাছে নিয়ে আসার মধ্যে দিয়ে যে সেই মুকুটগুলো প্রাপ্ত হয়েছিলেন সেই মুকুটগুলো তিনি দেখালেন। But God said he cannot enter into that house. কিন্তু ঈশ্বর তিনি তাকে বললেন যে তিনি সেই ঘরে এখনো প্রবেশ করতে পারবেন না। And he said, why, Lord? এবং তিনি প্রভুকে জিজ্ঞাসা করলেন, সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করলেন যে কেন আমি এখন প্রবেশ করতে পারবো না, কেন আমি দেখতে পারবো না। He said there is someone that offended him and he did not forgive that person. এবং প্রভু তিনি তাকে বলেছেন যে কেউ একজন তাকে রাগিয়েছেন এবং তিনি তাকে ক্ষমা করে দেননি। He said he has not settled quarrel with that person. এবং তিনি তাকে বলেছেন যে তার সঙ্গে সেই বিবাদ তিনি মীমাংসা করেননি, মিটাননি। He now said he can't enter, he should go back and settle with the person. আর এরপরে সেই ঈশ্বর তাকে বললেন যাতে তিনি ফিরে আসেন পৃথিবীতে এবং সেই বিবাদ নিষ্পত্তি করেন Before he could be allowed to enter heaven. এবং সেই স্বর্গীয় স্থানে সেই প্রতিজ্ঞাত স্থানে প্রবেশ করার আগে সেই কাজটি তিনি তাকে করতে বললেন। That was how he woke up. আর ঠিক সেইভাবে তিনি ঘুম থেকে উঠে গেলেন। Not everybody will have this opportunity. প্রত্যেকেরই যে এই সুযোগ হবে তা নয়। Not everybody. প্রত্যেকেরই যে এই সুযোগ আসবে সেটা নয়। Some people might die like that and they will go straight to hell because of quarrel or fighting. আর ক্ষমা না করে বা ঝগড়া বিবাদ করেই হয়তো কেউ মৃত্যুবরণ করবে এবং তারা সেই প্রতিজ্ঞাত স্থানে প্রবেশ না করে সরাসরি সেই নরকে বা দোজখে প্রবেশ করবে। And all the good works and Because- serving the Lord will now be in vain. আর সমস্ত ভালো কাজ এবং সমস্ত কাজ যা প্রভুর সেবায় তারা করছে হয়তো সেগুলো বিফলে যাবে, ব্যর্থ হবে। That will not be your portion in Jesus' name. এটা আপনার জন্য প্রযোজ্য হবে না যিশু নামে। So for you to be prepared, আর এই জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হলে settle every quarrel and fight. সমস্ত ঝগড়া বিবাদ যা অন্যদের সঙ্গে রয়েছে সেগুলো মিটিয়ে ফেলুন Before it is too late. দেরি হওয়ার আগেই। Bible says, have peace with all men. আর বাক্য বলছে যে আমরা যাতে সকলের সঙ্গে শান্তির অনুধাবন করি। God will bless you in Jesus' name. আর প্রভু আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে। Number 3, আর তৃতীয় বিষয় হচ্ছে live holy on a daily basis. প্রতিদিন পবিত্রতায় জীবনযাপন করুন। Live holy on daily basis. প্রতিদিন পবিত্রতায় জীবনযাপন করুন। You know, without holiness, আপনি জানেন যে পবিত্রতা ছাড়া no man can see God. কেউই প্রভুর দর্শন প্রাপ্ত হবে না, প্রভুকে কেউই দেখতে পারবে না। When we get to heaven, আর যখন আপনি স্বর্গে যাবেন we will be so surprised. আপনি সেই সময় খুবই
অবাক হবেন। Those who will think that they will enter heaven, আর যারা চিন্তা করছে যে তারা স্বর্গে প্রবেশ করবে, we may not see them there. আমরা হয়তো তাদেরকে সেখানে খুঁজে পাবো না। Why? কেন? Because their holiness is not of God. কারণ তারা যে পবিত্রতা মনে করত বা যে পবিত্রতায় চলতো সেটি ঈশ্বরীয় কর্তৃক নির্ধারিত না, ঐশ্বরিক পবিত্রতা নয়। In 1 Peter 1 verse 15, প্রথম পিতর 1 অধ্যায় 15 পদ, 1 Peter 1 verse 15, প্রথম পিতর 1 অধ্যায় 15 পদ, God says, আর ঈশ্বর তিনি বলছেন, but as he which hath called you is holy, so be ye holy in all manner of conversations. আর বাক্য বলছে, কিন্তু তিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। In everything that we are doing and saying, আর সমস্ত কিছু যা কিছু আমরা করছি বা বলছি, we must be holy. অবশ্যই আমাদেরকে পবিত্রতায় জীবনযাপন করতে হবে। Let somebody read Matthew 10 verse 26. কেউ একজন পড়ুন মথি 10 অধ্যায় 26 পদ। Matthew 10 verse 26. মথি 10 অধ্যায় 26 পদ। Can somebody read in Bangla? কেউ একজন পাঠ করবেন বাংলায়। পাঠ করছি Matthew 10, মথি তার 10 26. অধ্যায় 26 পদ। অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না, কেননা এমন ঢাকা কিছুই নাই যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না। আমেন। Hallelujah. Amen. So the Bible is telling us that fear them not therefore. আর এই জন্য বাক্য বলছে যে তোমরা তাদেরকে ভয় করো না, For there is nothing they are hidden that will not be shown to open. এবং বাক্য বলছে যে এমন কোনো কিছুই ঢাকা থাকবে না যা প্রকাশিত হবে না। Nothing that is hidden that shall not come open. আর ঢাকা এমন কিছুই থাকবে না যা প্রকাশ করা হবে না। So when you are hiding something from men, God is seeing everything. আর যখন আপনি ঈশ্বরের যখন আপনি মানুষের কাছে বা সকলের কাছে যখন আপনি কোনো কিছু লুকান, সেটি ঈশ্বর তিনি প্রকাশ করবেন। So when we are talking about getting ready for heaven, it is better that you do a thorough job. আর যখন আমরা বলছি যে সেই বেহেশতে পৌঁছানোর জন্য বা স্বর্গে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, তার মানে হচ্ছে আমাদের সমস্ত শক্তি এবং সমস্ত উদ্যোগে সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। In Proverbs 11:21, হিতোপদেশ 11 অধ্যায় 21 পদ। Proverbs 11:21. হিতোপদেশ 11 অধ্যায় 21 পদ। Let's read in Bangla. কেউ একজন পাঠ করুন বাংলায়। পাঠ করছি হিতোপদেশ 11 অধ্যায় 21 পদ। হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না, কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাইবে। আমেন। Amen. When people join together to do evil, যখন লোকেরা মন্দতার জন্য দুষ্টতার জন্য একমত হয়, they will not go unpunished. তারা সেই নিরপরাধ থাকবে না বা অদণ্ডিত থাকবে না। Anyone that is doing evil unto you now, আর যারা আপনার প্রতি মন্দ কাজ করছে, খারাপ যারা করছে, be rest assured that they will not go unpunished. They will be punished. নিশ্চিত জানুন যে তারা শাস্তি ছাড়া, দণ্ড পাওয়া ছাড়া তারা যাবে না, তাদেরকে সেই দণ্ড পেতেই হবে। So don't let us join hands together to do evil. আর এই জন্য দয়া করে সেই মন্দতা বা মন্দ ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে মন্দ কাজ করবেন না।
make sure you prepare and get prepared because God will soon come. আর আপনি নিশ্চিতভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং সমস্ত কিছুকে প্রস্তুত করুন, কারণ সেই সর্বশক্তিমান তিনি ফিরে আসছেন। Remember that you are ambassador of God. এবং মনে রাখুন যে আপনি খ্রিস্টের সেই রাজদূত। This earth is not your place. এবং এই পৃথিবী আপনার বসবাসের স্থান নয়, এটি আপনার জায়গা নয়। Your place, your home is being prepared by the Lord Jesus. আপনার সেই গৃহকে প্রস্তুত করা হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য সেই নির্ধারিত গৃহ প্রস্তুত করেছেন। Number 4, and as you round up, এবং চতুর্থ বিষয়, এবং যেমনটি আমরা শেষ করব, work as if every day is going to be the last one. আর কাজ করুন এমন ভাবে প্রতিদিনই যাতে করে শেষ দিনের মতো আপনি জীবন যাপন করছেন। Work as if every day as if is going to be the last one for you. আপনি প্রতিদিনের জন্য জীবন যাপন করুন এবং মনে করুন যে প্রতিদিনই হয়তো আপনার জীবনের শেষ দিন। Ecclesiastes 9 verse 10. উপদেশক 9 অধ্যায় 10 পদে। Ecclesiastes 9 verse 10. উপদেশক 9 অধ্যায় 10 পদ। Can somebody read in Bangla? কেউ কি অনুগ্রহ করে পাঠ করবেন আমাদের জন্য বাংলায়? তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি, সংকল্প কি, বিদ্যা কি, প্রজ্ঞা কিছুই নাই। আমেন। আমেন। Amen. Whatsoever your hand find to do it with all your might, with all your energy. আপনি যা কিছু করছেন আপনি সর্বশক্তি দিয়ে সেই কাজগুলো সম্পাদন করুন। You cannot win souls in heaven. স্বর্গে আপনি গিয়ে মানুষদেরকে জয় করতে পারবেন না। You cannot talk to people about Jesus Christ in heaven. এবং স্বর্গে লোকদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আপনি বলতে পারবেন না। No work in heaven. এবং স্বর্গে সেখানে কোনো কাজ নেই। No device in heaven. এবং স্বর্গে সেখানে কোনো ডিভাইস নেই। There is no knowledge that you want to have again in heaven. এবং স্বর্গে আর কোনো জ্ঞান নেই যে জ্ঞান আপনি আপনার প্রয়োজন হবে বা সেটি আপনার লাভ করার সুযোগ থাকবে। Once you die, there is no wisdom you want to gain again. এবং যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আর কোনো জ্ঞান, এমন কোনো জ্ঞান নাই যা আপনি লাভ করতে পারেন। For everyone that have died of COVID-19, that is the last for them on earth. There is nothing they want to receive again. যারা কোভিড-19 এর কারণে মারা গিয়েছেন তাদের জ্ঞান সেখানেই শেষ হয়ে গিয়েছে এবং তাদের আর কোনো কিছুই নেই। So whatever you want to do now for God, আর এই জন্য এখন এই মুহূর্তে যা কিছু আপনি প্রভুর জন্য করতে চান, whatever you want to do now for humanity, এবং যা কিছু মানবতার জন্য, মানুষের জন্য যা কিছু আপনি করতে চান, do it with all your might. সমস্ত শক্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে আপনি সেটি করুন। Like I said before, যেমন আমি বলেছি এর আগে, whatever you need to do today, যে আজকে যা কিছু আপনার করার প্রয়োজন রয়েছে, don't postpone it till tomorrow. দয়া করে আগামী কালকের জন্য তা ফেলে রাখবেন না। Tomorrow, when that yesterday of yours is a cancel check. আর গতকালকে আপনার সেই বাতিল হওয়া চেকের মতো।
Why your tomorrow is a post-dated check. আর ঠিক একইভাবে আগামীকাল সেই পোস্ট ডেটেড চেকের মতো, আগেই তারিখ দেয়া চেকের মতো। Any check that they give you till tomorrow is post-dated. It can be cancelled even before tomorrow morning. আর যদি আপনাকে এমন কোন চেক দেয়া হয় যেটি আগামীকালকের তারিখে, সেই চেকটি যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে, ক্যান্সেল করা যেতে পারে। So today is the only day that is the cash you have. আর আজকের দিনই আপনার সেই দিন, যেদিন আসলে আপনার সেই নগদ রয়েছে বা আপনার জন্য নির্ধারিত সেই নগদ বিষয়গুলো রয়েছে। So spend it wisely. আর এই জন্য নগদে বাস করুন এবং প্রজ্ঞা সহকারে দিন যাপন করুন। Because you do not know whether there will be tomorrow or not. কারণ আমরা জানি না আমাদের জন্য আগামীকাল কি অপেক্ষা করছে। Luke 21 verse 34. লূক লিখিত সুসমাচার 21 অধ্যায় 34 পদ। Can somebody read in Bangla? কেউ কি বাংলায় পড়বেন? That is our last scripture. আমাদের সর্বশেষ পদটি Luke 21 verse 34. লূক লিখিত সুসমাচার 21 অধ্যায় 34 পদ। পাঠ করছি লূক লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 34 পদ। কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। আমেন। Amen. Look at what Jesus is saying there. দেখুন এখানে খ্রিস্ট যিশু তিনি কি বলছেন। That means you should take, importance of our life now. আর এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনকে সত্যিকারে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। We should tread carefully. এবং অবশ্যই আমাদের খুব সতর্কতার সঙ্গে জীবনযাপন করা প্রয়োজন। We should not allow our heart to be overcharged. এবং আমাদের সেই হৃদয়ে উদ্বিগ্নতা থাকা ঠিক নয়। With drunkenness. এবং সেখানে সেই মত্ততায় মাতাল থাকা ঠিক নয়। Or the affairs of this life. অথবা জীবিকার সমস্ত চিন্তা আমাদের উপরে কর্তৃত্ব করা ঠিক নয়। So that Jesus Christ will not come unaware. যাতে করে প্রভু যীশু খ্রিস্ট সেই অবচেতন মনে বা অপ্রস্তুত অবস্থায় না আসে। So we must be prepared. আর এই জন্য অবশ্যই আমাদেরকে প্রস্তুত হতে হবে। Because you do not know the last day that you will live. কারণ আপনি জানেন না কোন দিনটি আপনার জন্য শেষ দিনে পরিণত হবে। Many of us will not die of motor accident in Jesus' name. এবং আমি বলছি যে আমরা অনেকেই ঈশ্বরের পরিকল্পনার আগে মৃত্যুবরণ করব না যিশু নামে। Since the day our mother conceived us. কিন্তু যে দিন আমাদের মায়েরা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, even from the womb, এমনকি সেই গর্ভ থেকে our heart has been working. আমাদের সেই প্রথম যে ক্রিয়াটি শুরু হয় সেটি হৃৎপিণ্ড, সেই হৃদযন্ত্র কাজ করে চলছে। And up to now, এবং এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত our heart is still working. আমাদের সেই হৃদযন্ত্র এখনো সক্রিয় রয়েছে। It has not stopped for repairs any time. আর সেই গর্ভের থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্রামের জন্য সে কখনোই থেমে থাকেনি। He has not gone for servicing like a car or motorcycle. আর তাকে সেই সার্ভিসিং এ নিয়ে যাওয়া হয়নি, সেই গাড়ি যেভাবে সার্ভিসিং এ নিয়ে যাওয়া হয় বা মোটরসাইকেল যেভাবে সার্ভিসিং এ নিয়ে যাওয়া হয়।
So one day কিন্তু একদিন that heart may stop. হতে পারে সেই হৃদযন্ত্র সেটি থেমে যাবে, When the heart stops, এবং যখন সেই হৃদযন্ত্র তার কাজ থামিয়ে দিবে, are we ready to meet Jesus? ঠিক আমরা কি প্রভুর সঙ্গে একত্রিত হওয়ার জন্য প্রস্তুত থাকব? I want to give this testimony and then this illustration, then we'll go and pray. আমি একটি উদাহরণ দিতে চাই এবং সেই উদাহরণ দেওয়ার মধ্যে দিয়ে আমরা প্রার্থনায় যেতে চাই। Life is like a road workers. আর জীবন হচ্ছে সেই রাস্তায় নিয়োজিত কর্মীদের মতো, রাস্তার কর্মীদের মতো। Those who are constructing road, বিশেষ করে যারা রাস্তা নির্মাণ করে থাকে সেই নির্মাণ শ্রমিকের মতো। life is just like that. আর জীবন ঠিক তাদের মতো। The supervisor will come. সুপারভাইজার আসে, He will take them to go and work on the road, এবং on the building. আর তাদেরকে সেই বিল্ডিং এ কাজ করতে বা সেই রাস্তায় কাজ করতে লোকদেরকে পাঠায়। He will measure the work for them. এবং সেই রাস্তার পরিমাপ সেই কর্মীদের জন্য তিনি করে দেন। He will give them the work to do. এবং তিনি তাদেরকে কাজ দেন, যে কাজ তারা সম্পাদন করবে। He will tell them when they finish, they should go. এবং তিনি তাদেরকে বলবেন যখন তারা সেই কাজটি শেষ করবে তারা যাতে চলে যায়। So if they like, they can use 1 hour and finish the work and go. আর এটি বলে যখন সেই কর্মীদেরকে ছেড়ে দেয়, কর্মীরা চাইলে 1 ঘন্টায় সেই কাজ করে বাসায় চলে যেতে পারে। If they like, they can waste time in the morning and start working in the evening and they go. অথবা তারা সেই সকালে সময় অপচয় করে বিকালে সেই কাজ শুরু করতে পারে এবং সেই কাজ সম্পাদন করে চলে যেতে পারে। However, it is finish and go. আর যাই হোক না কেন, সেই কন্ট্রাক্টরের মূল যে উদ্দেশ্যটা থাকে সেটা তারা যাতে কাজ শেষ করে এবং চলে যায়। The problem is কিন্তু এখানে সমস্যা হচ্ছে only God একমাত্র ঈশ্বর সদাপ্রভু knows how long the section that have been marked out for us. ঈশ্বর আমাদের জন্য কতটুকু স্থান নির্ধারণ করে দিয়েছেন একমাত্র এটি তিনিই জানেন। We don't know whether he will stop us in the morning. আমরা জানি না যে তিনি আমাদেরকে সকালেই কাজ বন্ধ করতে বলবেন কিনা, Or he will stop the work in the evening. অথবা তিনি সেই দুপুরে সন্ধ্যায় আমাদের কাজ বন্ধ করতে বলবেন কিনা। Only God knows when we are going to finish and go. একমাত্র ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি জানেন যে আমাদের কাজ কখন শেষ হবে এবং কখন আমাদেরকে প্রস্থান করতে হবে। And that is why we must be prepared. আর এই জন্য অবশ্যই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। And as we prepared আর যেমনটি আপনি প্রস্তুতি গ্রহণ করবেন for the coming of the Lord Jesus, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য, may he meet us in doing his work in Jesus' name. তিনি এসে আপনাকে তার কাজে নিয়োজিত দেখতে পাবেন যিশু নামে। If you are hearing me this evening, যদি আপনারা আমার কণ্ঠ আজকে এই সন্ধ্যায় শুনে থাকেন and you have not given your life to Jesus Christ, এবং এখনো যদি নিজেকে প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পিত না করে থাকেন, this is the time for you. আর এই হচ্ছে সময়, এই মুহূর্তেই হচ্ছে সেই সময়, এখনই সেই সময়। This is the time that the Lord has been waiting for to meet you.
আর এই সময়ে এই মুহূর্তে প্রভু অপেক্ষা করছেন আপনার জন্য যাতে আপনি তার কাছে ফিরে আসেন, so that when he comes, যাতে করে যখন তিনি আসবেন he can meet you working for him and he will take you to your glorious home. যাতে করে তিনি এসে আপনাকে তার কর্মক্ষেত্রে দেখেন এবং কাজ করতে দেখে তিনি আপনাকে তার সঙ্গে নিয়ে যেতে পারেন। But if you decide not to give your life to Christ, কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি তার কাছে সমর্পিত হবেন না, আপনার জীবন, আপনার দেহ, আত্মা, মন আপনি তার কাছে সমর্পণ করবেন না, you will watch this program like a film when you get to heaven. ঠিক তখন যদি সেটি না করেন, আপনি এই প্রোগ্রাম একটি ছবির মতো, ফিল্ম দেখার মতো সেটি দেখবেন যখন সেই বিচার আসনে আপনি দাঁড়াবেন। Because the word of God has been spoken. কারণ ঈশ্বরের বাক্য ইতিমধ্যেই আপনার কাছে ঘোষণা করা হয়েছে। So it will be good for you today to give your life to Christ. আর এই জন্য আজকে এটি একটি উত্তম বিষয় হবে যদি আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে খ্রিস্টের কাছে সমর্পিত করেন And prepare yourself for his coming. এবং যদি আপনি আপনার নিজেকে সেই খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত রাখেন। There may not be, a chance like the thief at the right hand of Jesus. আর সেই যিশুর সেই ডান হাতে থাকা সেই দস্যুর মতো সেই সুযোগ আপনি নাও পেতে পারেন। Who was with Jesus in paradise? আর যিনি শেষ মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সেই স্বর্গে নীত হয়েছিলেন, At the last point of going to hell, সেই নরকে ঢোকার ঠিক আগ মুহূর্তে তিনি স্বর্গে উপস্থিত হয়েছিলেন। not everybody will have the opportunity. সকলের যে সেই সুযোগ হবে তেমনটি নয়, সকলে সেই সুযোগ নাও পেতে পারে। So give your life to Christ today. আর এই জন্য খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করুন। Accept him as the Lord and your Savior. তাকে আপনার ত্রাণকর্তা, উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করুন। And when Jesus will come, এবং যখন যিশু তিনি আসবেন, he will take you home. And তিনি join অবশ্যই with him. নিশ্চিতভাবে তিনি আপনাকে সঙ্গে নিয়ে সেই স্বর্গে উপস্থিত হবেন। So I will leave you for today. আর এই জন্য খ্রিস্টতে প্রিয়জনেরা, আমি আজকে এই কথা বলে শেষ করতে চাই। Before we go, কিন্তু যাওয়ার as আগে many have given their life to Christ, যারা আপনারা প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পিত হয়েছেন, you will send to the pastor a message. আপনারা অবশ্যই একটি মেসেজ পাস্টরের কাছে পাঠাবেন, so that we'll begin to pray for you. আপনার নাম এবং যদি সম্ভব হয় আপনার ফোন নাম্বার দিয়ে, যাতে করে আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি প্রতিনিয়ত। And I pray that God Almighty will answer our prayer over you in Jesus' name. এবং আমি প্রার্থনা করি যে সর্বশক্তিমান প্রভু তিনি আপনার প্রার্থনার উত্তর দান করুন যিশু নামে। Our first prayer today, আমাদের প্রথম প্রার্থনার বিষয় হচ্ছে we are going to thank God for the salvation of our soul. আমরা প্রথমে আমাদের পরিত্রাণের জন্য প্রভুকে ধন্যবাদ দিব। That is number one prayer. আর এটি হচ্ছে প্রথম প্রার্থনার বিষয়। Number two, দ্বিতীয় বিষয়, we are going to say, oh Lord, grant me grace আমরা বলবো যে ও প্রভু আমাকে সেই অনুগ্রহ দান করো to seek your face daily. যাতে করে প্রতিনিয়ত আমি তোমার মুখের অন্বেষণ করতে পারি। Number three, তৃতীয় বিষয়, Father, empower me
প্রভু আমাকে শক্তি দাও to be holy যাতে আমি পবিত্রতায় জীবন ধারণ করতে পারি all the days of my life. আমার জীবনের সমস্ত দিনগুলোতে যাতে পবিত্রতায় থাকতে পারি In the name of Jesus. প্রভু যীশু খ্রিস্টের নামে Number 4, চতুর্থ বিষয় prepare me for your coming. তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাকে প্রস্তুত করো In the mighty name of Jesus. মহান যীশু খ্রিস্টের নামে And number 5, lastly, এবং সর্বশেষের 5 নম্বর হচ্ছে oh Lord, heal all my sickness প্রভু আমার সমস্ত অসুস্থতাকে তুমি সুস্থ করো অসুস্থতা থেকে আমাকে সুস্থ করো and prosper my life. এবং আমার জীবনে তুমি বৃদ্ধি দান করো In the name of Jesus. মহান যীশু খ্রিস্টের নামে Shall we pray? আসুন আমরা প্রার্থনায় যাই Let's thank God for the salvation of our soul quickly. আসুন আমরা মুখ খুলি এবং ধন্যবাদ দিই আমাদের পরিত্রাণের জন্য In Jesus' name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই Oh Lord, grant me grace to seek your face daily. তোমার মুখ দর্শনের জন্য প্রভু প্রতিদিন আমাকে অনুগ্রহ দান করো Grant me grace to seek your face daily. যাতে প্রতিদিন আমি তোমার মুখ দর্শন করতে পারি সেই অনুগ্রহ তুমি আমাকে দাও প্রার্থনা করুন বলুন যে প্রভু তোমার In মুখ Jesus' দর্শনের mighty জন্য name we আমাকে pray. অনুগ্রহ দান করো আর এই প্রার্থনা যিশু নামে চাই Amen. আমেন Empower me to be holy, O Lord, from today. প্রভু আমাকে শক্তি দাও যাতে করে পবিত্রতায় আমি জীবন যাপন করতে পারি আজকে থেকে Empower me to be holy, O Lord. আজকে থেকে পবিত্রতায় জীবন যাপন করার শক্তি আমাকে দাও In Jesus' mighty name we pray. আমেন এই প্রার্থনা যিশু নামে চাই Father, prepare me for your coming. প্রভু আমাকে প্রস্তুত করো যাতে তোমার দ্বিতীয় আগমনের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি Whenever you come, meet me, O Lord. Meet যখনই me well. Meet তুমি me in your আসবে work. প্রভু সাহায্য করো যাতে তোমার কর্মক্ষেত্রে তুমি আমাকে দেখতে পাও আমাকে খুঁজে পেতে পারো তোমার কাজে যাতে Meet আমাকে me তুমি serving পেয়ে you. থাকো তোমার সেবায় যাতে আমাকে তুমি পেতে পারো সেই অনুগ্রহ আমাকে দান করো Don't let me go astray. আমাকে ধ্বংসের দিকে যেতে দিও না প্রভু In Jesus' name we pray. আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমেন Amen. Oh Lord, prosper me and heal my sickness. ও প্রভু আমাকে সুস্থ করো এবং আমার সমস্ত দিকে তুমি উন্নতি দাও Prosper me and heal my sickness, O Lord. আমার সমস্ত দিকে উন্নতি দাও এবং আমাকে সুস্থ করো প্রভু Provide for all my needs in this month. আমার যা কিছু প্রয়োজন এই মাসে প্রভু তুমি সমস্ত প্রয়োজন মেটাও সমস্ত কিছু আমার জন্য জুগিয়ে দাও All that I need in this month, come and provide it for me, Lord. আর এই মাসে আমার যা কিছু প্রয়োজন প্রভু তুমি আমার যোগানদাতা হও আমার সমস্ত অভাব তুমি মিটিয়ে দাও Thank you, Father. ধন্যবাদ দেই পিতা In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই Amen. I want to pray for you now. আমি সকলের জন্য আপনাদের সকলের জন্য প্রার্থনা করতে চাই My Father, my God, I want to thank you আমার পিতা আমার ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দেই for those of your children আর তোমার সন্তানদের জন্য প্রভু that have decided to give their life to you. যারা আজকে তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করেছে প্রভু Accept them in the name of Jesus. তুমি তাদেরকে গ্রহণ করো যিশু নামে Write their names in the book of life. তাদের নাম তোমার সেই জীবন পুস্তকে প্রভু লিখে রাখো Let them forever serve you. প্রভু তারা অনন্তকাল তোমার সেবা করুক তোমার পরিচর্যায় থাকুক
In Jesus' mighty name, I pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. And for everyone, oh Lord, Amen. এবং প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জন্য। I pray আমি প্রার্থনা করি that they will continue to seek your face every Yes. days of their life. প্রতিদিন তারা তোমার মুখের অন্বেষণ করবে যিশু নামে। My Father, my God, empower them to be holy from today. আর আজকে থেকে প্রভু আমার পিতা আমার ঈশ্বর তুমি তাদের শক্তি দাও যাতে পবিত্রতায় তারা জীবন যাপন করতে পারে। Prepare every one of us আমাদের for your coming in the name of Jesus. আমাদের প্রত্যেককে তুমি প্রস্তুত করো প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য যিশু খ্রিস্টের নামে। Amen. Don't let us lose our salvation in the name of Jesus. প্রভু আমাদের পরিত্রাণ যাতে আমরা হারিয়ে না ফেলি সেই অনুগ্রহ তুমি দান করো যিশু নামে। Amen. Everyone that is under my voice today, প্রভু আজকে যারা আমার কণ্ঠ শুনছে যাদের সেই কানে আমার শব্দ পৌঁছে যাচ্ছে prosper them in the name of Jesus. তাদেরকে তুমি বৃদ্ধি দান করো উন্নতি দান করো যিশু নামে। Amen. Remove every lackness in their life this month in Jesus' name. প্রভু এই মাসে তাদের জীবনের সমস্ত অভাব তুমি দূর করে দাও যিশু নামে। Amen. Amen. I command sickness to Amen. go in আদেশ the দেই name of Jesus. সমস্ত অসুস্থতা যদি কোনো কারো কাছে থেকে থাকে তারা দূর হয়ে যাক যিশু নামে। Amen. Amen. I command good health to come upon each and every one in the name of Jesus. আমি আদেশ দেই সুস্থতা এবং সুস্বাস্থ্য আমাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে অধিষ্ঠিত হোক যিশু নামে। Amen. Amen. I direct the Holy Spirit to Amen. be upon each and every one from now to the end of this month and beyond in the name of Jesus. এবং আমি প্রার্থনা করি আমি অনুরোধ করি পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের উপরে এখন থেকে অবস্থান গ্রহণ করুক যিশু নামে। Amen. I cover everyone with the blood of Jesus. আমি প্রত্যেককে প্রভু যিশু খ্রিস্টের ক্রুশীয় রক্তে আবৃত করি। The Lord will grant you an unspeakable joy. এবং প্রভু আপনাকে সেই অপরিমেয় আনন্দে আনন্দিত করবেন যিশু নামে। And it shall be Amen. well with you. এবং আপনার সমস্ত কিছুতে আপনার জন্য মঙ্গলজনক হবে। You shall receive testimony. আপনি সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে। Amen. And you shall give testimony. এবং অবশ্যই আপনি সাক্ষ্য প্রদান করবেন যিশু নামে। Amen. So shall it be. আর তাহাই হোক মহান যিশু নামে। In Amen. Jesus' name we pray. আর এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্টের নামে চাই। Amen. Amen. আমেন। God Praise bless you. the Lord. প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। Amen. আসুন আমরা মুখ খুলে দেই এবং আমাদের আত্মিক পিতার জন্য প্রার্থনা করি। Let us open our mouth and let us pray for our Father in the Lord. Let us pray that God should strengthen him, give him more grace, anoint him more, use him more mightily in the name of Jesus. আসুন আমরা মুখ খুলি এবং তার জীবনের জন্য ধন্যবাদ দেই, তার পরিবারের জন্য ধন্যবাদ দেই, তার জীবনে মঙ্গলজনক বিষয়ে যাচনা করি। আসুন আমরা প্রত্যেকে আমাদের যে ক্যামেরাগুলো আছে অন করি এবং তার দিকে হাত বাড়িয়ে দিই, তার জন্য আমরা প্রার্থনা করি। প্রার্থনা করুন যা কিছু আপনার জীবনে মঙ্গলজনক চান তা আপনি তার জীবনে ঘোষণা করুন। Pray for him whatever he want for your life. Pray for him. Pray for our Father. Pray that God should use him more mightily in the name of Jesus. God should keep him safe under his wings in the name of Jesus. The Lord should direct him and be with him. The Spirit of God, will empower him more in the name of Jesus.
অভিজ্ঞতা আরো বৃদ্ধি করতে সাহায্য করো। He will not lack anything in the name of Jesus. Let us God to give him strength to get ready for his second coming in the mighty name of Jesus. Let us pray for him that every word that he has spoken, let all the word Hallelujah. Hallelujah. bring blessing to us and to his family also in the name of Jesus. Thank you, Father. প্রার্থনা করুন তার মিনিস্ট্রির জন্য। Let us pray for his ministry, the calling that he has from the Lord. Let us God to give him grace to fulfill that ministry, to fulfill that calling. Let us pray for their children also. The Lord should prosper them, provide their needs, and keep them safe under his wings. Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Our Father and our Lord, we thank you for our daddy. Thank you for the word that has came out from him. Lord, we give all the glory back to you in Jesus' name. My Father, my God, we pray that this word will not go in vain in the name of Jesus. Father, as your son spoke to us that we must be ready. Give us grace to be ready for you in the name of Jesus. And we pray that help us to go with you, O Lord. At the end, Father, let us have joy with you in the name of Jesus. We pray, Father, that none of us will find wanting in the name of Jesus. Let your name be glorified, O Lord. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। Thank you প্রভু আমরা ধন্যবাদ দেই আরেকটি বার for another opportunity to pour our hearts even unto you. প্রভু আরেকটি সুযোগ তুমি দিয়েছো যে আমাদের হৃদয় প্রভু তোমার কাছে সমর্পণ করার সেই নতুন অনুগ্রহ তুমি দান করেছো। Thank you for sending your words to every one of us. ধন্যবাদ দেই যে তোমার বাক্য তুমি আমাদের প্রত্যেকের কাছে প্রেরণ করেছো। And thank you for giving us privilege to be able to pour our hearts also unto you. এবং ধন্যবাদ দেই সেই অনুগ্রহ যা তুমি আমাদেরকে দিয়েছো যাতে আমাদের সমস্ত হৃদয় তোমার কাছে আমরা ঢেলে দিতে পারি। Once again, Lord, we acknowledge that without you, we are nothing. আরেকটি বার আমরা স্বীকার করি যে তোমাকে ছাড়া আমরা শূন্য। And so we commit ourselves to you, Lord, individually and as a family. এই জন্য আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এবং পরিবারগতভাবে প্রভু আমরা তোমার কাছে সমর্পিত হই। We pray for grace to serve you better each day you wake us to life. আমরা অনুগ্রহ চাই প্রভু যাতে করে তোমার সেবা আমরা আরো করতে পারি এবং প্রতিদিনই যাতে তোমার জন্য আমরা প্রাণপণ করতে পারি। Father, we pray for your presence to direct us in all we do in the name of Jesus. প্রভু আমরা তোমার উপস্থিতি কামনা করি যা আমাদেরকে পরিচালনা দিবে নেতৃত্ব দিবে যীশু খ্রিস্টের নামে। We pray for mercy that never fails. Father, let it sustain us to the very end in Christian race in Jesus' name. প্রভু আমরা তোমার দয়া যাচনা করি যে দয়া কখনো আমাদেরকে ব্যর্থ হতে দেবে না এই খ্রিস্টীয় প্রতিযোগিতা এই খ্রিস্টীয় জীবন যাপনের যীশু নামে। More than ever before, help us to love you. প্রভু সাহায্য করো যাতে যে কোনো সময় থেকে অত্যাধিক বেশি আমরা তোমাকে ভালোবাসতে পারি। Father, please draw us closer and closer in the name of Jesus. প্রভু অনুগ্রহ করো আমাদেরকে তুমি তোমার কাছে টেনে নাও প্রতিনিয়ত যীশু খ্রিস্টের নামে। Those who look unto you are never ashamed. Father, keep us and continue to meet our needs in the name of Jesus. প্রভু আমরা যখনই তোমার দিকে দৃষ্টি দিয়েছি আমাদেরকে কখনোই তুমি হতাশ করোনি ব্যর্থ করোনি। প্রভু আমরা বিনতি করি তুমি আমাদেরকে যত্ন দাও আমাদের যা কিছু প্রয়োজন জুগিয়ে দাও ঐশ্বরিকভাবে যীশু নামে। Bless the work of our hands and prosper us in all our ways in Jesus' name. প্রভু আমাদের হাতে যে কাজ দিয়েছো যে সমস্ত কাজ প্রভু আমরা করি সেই কর্মক্ষেত্রগুলোকে তুমি আশীর্বাদ করো এবং আমাদেরকে উন্নতি দান করো যীশু খ্রিস্টের নামে। Thank you, Almighty God. ধন্যবাদ দেই সর্বশক্তিমান পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই।
Amen. 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 Joy Jishu. জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আমার নেটটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক করুন। আচ্ছা, আমি প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু গো, আজকে তোমার বাক্যের জন্য প্রভু গো। তুমি আমাদের তোমার সেই আত্মিক সন্তানের মাঝে তুমি আমাদের সামনে যে বাক্য উপস্থিত করেছো, প্রস্তুত থাকা প্রভু গো। আমরা প্রস্তুত থাকি যেন তোমার জন্য প্রভু গো। তোমার যে বাক্য প্রতিনিয়ত আমরা প্রভু গো ধারণ করছি, আমরা যেন আত্মিক ভাবে প্রভু গো আরো যেন বৃদ্ধি লাভ করতে পারি, আরো যেন তোমার অনুগ্রহে আমরা চলতে পারি প্রভু। তুমি আমাদের জন্য সেই দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত থাকি প্রভু গো। তুমি আমাদের প্রস্তুত করো প্রভু গো। আমরা যেন সর্বদা তোমার জন্য আমরা নিজেদেরকে উৎসর্গিত করতে পারি প্রভু গো। আমরা জগতের বিষয়ে যেন আমরা বেশি চিন্তিত না থাকি প্রভু গো, কি খাবো কি পরবো প্রভু গো। তুমি আমরা যেন সেই বিষয়ে চিন্তিত না থাকি প্রভু গো, আমরা যেন এখনো প্রস্তুত থাকি। তুমি আমাদের প্রস্তুত করছো প্রভু গো, তোমার সেই আত্মিক ভাবে তুমি আমাদের প্রতিনিয়ত তুমি আমাদের বৃদ্ধি করছো প্রভু গো। আরো তুমি আমাদেরকে বৃদ্ধি করো, তোমার আত্মিক সন্তানদের মাধ্যমে তুমি আমাদেরকে আরো তোমার বাক্যে তুমি আমাদের বিভিন্ন ভাবে তোমার দিক নির্দেশনা গুলো আমাদের মাঝে দিচ্ছ, আমরা তার জন্য তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু গো। আরো তুমি আমাদের হৃদয়কে প্রস্তুত করো, আমরা যেন তোমার সন্তান হতে পারি প্রভু গো। আমাদের হৃদয়ে তুমি তোমার তুমি আমাদের হৃদয়ে প্রবেশ করো প্রভু গো, আমাদের হৃদয়কে তুমি উন্মুক্ত করো প্রভু গো। প্রত্যেকটি বিশ্বাসী সন্তানদের এখানে যারা উপস্থিত প্রভু গো, প্রত্যেকের হৃদয়কে তুমি চয়ন করো প্রভু গো। প্রত্যেককে তুমি আত্মিক ভাবে বৃদ্ধি করো প্রভু গো, আমরা যেন তোমার সন্তান হতে পারি, আমরা যেন প্রস্তুত থাকি প্রভু গো। তুমি যখন আসবে প্রভু আমাদের দেখবে প্রভু আমরা তোমার কাজ করছি, আমরা যেন সেই স্বর্গে তুমি আমাদের জন্য যে স্থান নির্ধারণ করেছো প্রভু গো, আমরা সেই স্থানে যেন প্রবেশ করতে পারি, আমরা যেন সেই অনন্ত জীবন লাভ করতে পারি প্রভু গো। আজকে বাক্যে আমাদেরকে যেভাবে প্রস্তুত করেছে প্রভু গো, আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাণকে তুমি আহ্বান করেছো তোমার বাক্যের মাধ্যমে প্রভু গো। আমরা আরো যেন তোমার জন্য প্রস্তুত হতে পারি, তুমি আমাদেরকে সেই মতো প্রস্তুত করো, আশীর্বাদ করো। এই রিডিম যেন আরো যেন তোমার জন্য কাজ করতে পারে, অনেক সন্তানকে যেন তোমার পাদপীঠে নিয়ে আসতে পারে প্রভু গো। বাংলাদেশ, সারা বাংলাদেশ তথা বিশ্ব যেন আরো তোমাকে চিনতে পারে প্রভু গো। তোমার সন্তানদের মাঝে তুমি আরো প্রকাশিত হও প্রভু গো। অনেক প্রাণকে তোমার কাছে নিয়ে এসো, আমাদের এই প্রার্থনা প্রভু গো, আমাদের প্রার্থনা আমি বিশ্বাস করি তুমি শ্রবণ করো প্রভু। আর রূপান্তরিত করো প্রভু গো, আমরা যেন তোমার সেই পবিত্র আত্মা যেন বুঝতে পারি প্রভু গো। তুমি আমাদের যেন আমরা যেন তোমার দর্শন পেতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে প্রস্তুত করো, আমাদের অন্তর তুমি জানো প্রভু গো, প্রত্যেকটি অন্তরকে তুমি স্পষ্ট, তোমার সেই আনন্দ আছে, তোমার কাছে সেই শান্তি আছে, যে শান্তি যেন আমরা লাভ করতে পারি এই জগতে যেন প্রভু গো তুমি আমাদের প্রস্তুত করো। আমাদের তোমার আনন্দ শান্তি আমাদের পরিপূর্ণ করো, কারণ তুমি শান্তি, আজ তুমি শান্তি তুমি প্রভু গো। তুমি আমাদের জন্য পৃথিবীতে এসেছো, আমাদের সমস্ত পাপকে তুমি তোমার সেই কালভেরি রক্তে তুমি আমাদের ধুয়ে মুছে পবিত্র করতে আমরা যেন প্রস্তুত থাকি প্রভু গো। তুমি আমাদের আশীর্বাদ করো, আজকের এই রাত্রি সমস্ত ভার তুমি গ্রহণ করো, আবার আগামীকাল যেন আমরা একটা সুন্দর সকাল দেখে যেন তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, কেননা এই ক্ষুদ্র ভিক্ষা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন।